মেসিকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বিশ্বকাপের আগে এক ইংলিশ ফুটবল বিশ্লেষকের এই মন্তব্য বেশ ভাইরাল হয়েছিল। আবার জলাতান ইব্রাহিমোভিচ একবার বলেছিলেন, আগে মানুষ ম্যারাডোনার হাত দেখেছে, এবার দেখবে মেসির বাঁ পা। শুনতে হয়তো বড় বড় কথা মনে হয়, কিন্তু একটা ব্যাপার আছে, মেসির ক্ষেত্রে স্বাভাবিক বলে কিছু নেই। কারণ তিনি যখন মাঠে থাকেন তখন ফুটবল অনেক সময় সাধারণ নিয়মে চলে না। ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম 1 ঘন্টা পর্যন্ত ম্যাচটা অনেকটাই সমান ছিল। বলের দখল, প্রেসিং, ডুয়েল সবকিছুতে ইংল্যান্ড নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করছিল। কিন্তু একটা সময় আসে যখন মনে হয় মেসি যেন নিজের সঙ্গে নিজে কথা বলে, ঠিক আছে এতক্ষণ সবাই খেললো, এবার আমি খেলি, এবার দেখাই ফুটবল কিভাবে খেলতে হয়। সেখান থেকেই ম্যাচের গল্প বদলে যায়। প্রথম গোলটার দিকে তাকান। এর আগের কয়েক মিনিটে মেসি বারবার ইনসাইডে কাট করে ছোট ছোট পাস দেওয়ার চেষ্টা করছিল। কয়েকটি সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু গোলকিপার জর্ডান পিকফোর্ড অবিশ্বাস্য কিছু সেভ করে ইংল্যান্ডকে বাঁচিয়ে রেখেছিলেন। মেসি বুঝলেন ইংল্যান্ডের পুরো ডিফেন্স এখন ইনসাইড পাস আটকানোর জন্য প্রস্তুত, তাই তিনি হঠাৎ করেই পরিকল্পনা বদলে ফেললেন। একই রকম শরীরের ভঙ্গি, একই রকম কাট, কিন্তু এবার ইনসাইডে না গিয়ে সরাসরি বল বাড়িয়ে দিলেন এনজো ফার্নান্ডেসের দিকে। এক মুহূর্তের জন্য পুরো ইংলিশ ডিফেন্স স্থির হয়ে গেল, আর সেই এক মুহূর্তই যথেষ্ট ছিল এনজো নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দিলেন। এই গোলটা শুধু এনজোর ছিল না, এটা ছিল মেসির মস্তিষ্কের গোল। এরপর আসে দ্বিতীয় গোল, একটা ক্রস যেটা কাগজে কলমে আগে পাওয়ার কথা ছিল একজন তরুণ ডিফেন্ডারের, কিন্তু বলটা জিতে নিলেন 39 বছরের এক মানুষ। শুধু বল জেতাই নয়, তিনি এমনভাবে সেটি নিয়ন্ত্রণ করলেন যেন সময় কয়েক সেকেন্ডের জন্য থেমে গেছে। তারপর নিখুঁতভাবে বলটা তুলে দিলেন লাউতারো মার্টিনেজের মাথায়। লাউতারোর প্রায় নড়াচড়া করতেই হয়নি, শুধু দাঁড়িয়ে থেকে হেড করলেই গোল। এমন অ্যাসিস্টকে অ্যাসিস্ট বললে কম বলা হয়, এটা ছিল শিল্প। অনেকে ম্যারাডোনার ইংল্যান্ডের বিপক্ষে 2টি গোলের কথা বলেন। একটি ছিল বিতর্কিত, আরেকটি ছিল শতাব্দীর সেরা গোল। সেই ইতিহাসের বহু বছর পর মেসিও ইংল্যান্ডের বিপক্ষে রেখে গেলেন নিজের স্বাক্ষর। 2টি অ্যাসিস্ট, 2টি ম্যাচ নির্ধারণী মুহূর্ত। মনে হলো যেন ইতিহাস নতুন ভাষায় আবারও লেখা হলো। এই ম্যাচের আগে অনেক ইংলিশ বিশ্লেষক আর্জেন্টিনাকে নিয়ে ঠাট্টা করেছিলেন। গ্যারি নেভিল, জেমি ক্যারাগার, আরও অনেকে। তারা বছরের পর বছর মেসিকে প্রশ্ন করেছে, সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে। কিন্তু একটা বিষয় কখনো বদলায়নি, মেসি কখনো কথায় উত্তর দেন না। তিনি উত্তর দেন মাঠে, বুট দিয়ে, পাস দিয়ে, গোল দিয়ে, অ্যাসিস্ট দিয়ে। আর এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। আরেকটা বিষয় আমার খুব চোখে লেগেছে, জুড বেলিংহ্যাম। ম্যাচের শুরুতে তিনি মেসিকে অনেক জেস্টার দেখাচ্ছিলেন, কিছু কথাও বলছিলেন। সম্ভবত তিনি ভাবছিলেন, এখন তো মেসির বয়স হয়েছে, এবার হয়তো থামানো যাবে। কিন্তু এখানেই ভুলটা হয়েছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তিরা বহুবার বলেছেন মেসিকে রাগানো যাবে না। ক্যাসিমিরোও বলেছিলেন, আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল মেসিকে অযথা উত্তেজিত করা যাবে না। মার্সেলো একই কথা বলেছেন, ট্যাকেল করে ফেললেও আমরা সঙ্গে সঙ্গে সরি বলতাম, কারণ একবার যদি মেসি রেগে যান তাহলে ম্যাচটা অন্যদিকে চলে যায়। বেলিংহ্যাম হয়তো সেই অভিজ্ঞতা তখনও অর্জন করেননি, আর সেই ভুলের মূল্যও দিতে হয়েছে। বয়স 39, কিন্তু মাঠে তাকে দেখে মনে হয় না তিনি অবসরের পথে, বরং মনে হয় অভিজ্ঞতা আর প্রতিভা একসঙ্গে মিশে গেলে একজন ফুটবলার কতটা ভয়ঙ্কর হতে পারেন তার জীবন্ত উদাহরণ লিওনেল মেসি। এই বিশ্বকাপে তিনি শুধু গোল করছেন না, খেলার গতি নিয়ন্ত্রণ করছেন, প্রতিটি আক্রমণের সূচনা করছেন, পুরো দলকে মানসিকভাবে নেতৃত্ব দিচ্ছেন। এই কারণেই আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় তাকে ঘিরে লড়ে, কারণ তারা জানে মেসি তাদের জন্য যুদ্ধ করেন, আর তারাও মেসির জন্য জীবন দিয়ে খেলতে প্রস্তুত। এখন প্রশ্ন, আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিততে পারবে? অসম্ভব না, এই পর্যায়ের মেসিকে দেখে অন্তত অসম্ভব মনে হয় না। কারণ এমন পারফরমেন্স 39 বছর বয়সে ফুটবল ইতিহাসে প্রায় নজিরবিহীন। হয়তো আমরা জীবদশায় আর কখনো এমন কিছু দেখব না। হ্যারি কেন একবার বলেছিলেন, উই আর ইন দ্য প্রেজেন্স অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন হিস্ট্রি। ভাবুন, বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার, একজন প্রতিদ্বন্দ্বী ফুটবলার, তিনি নিজেই এই সম্মান দেখিয়েছেন। এটাই মহান খেলোয়াড়দের বৈশিষ্ট্য। তারা প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু সম্মান দিতেও জানে। ফুটবল শেষ পর্যন্ত শুধু ট্রফির খেলা নয়, এটা চরিত্রেরও খেলা। এখানে জয় যেমন শেখায়, পরাজয়ও শেখায়। আর ইতিহাসের সেরাদের কাছে হারলেও সম্মান নিয়ে মাথা উঁচু করে মাঠ ছাড়া যায়। আজ মেসির প্রশংসা করতে গেলে
বিশেষণ ফুরিয়ে যায়, শব্দ কম পড়ে যায়। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একটা যুগ, একটা অনুভূতি, একটা ইতিহাস। আর আমরা সৌভাগ্যবান, কারণ সেই ইতিহাসটা আমরা নিজের চোখে দেখতে পারছি।